আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন এবং যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা আমার ভিডিওটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আজকের বিষয়টা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। অবশ্য আমি ফুটবল অতটা বুঝি না, ফুটবল বিষয়ে একটু কম বুঝি। তারপর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আমি খুব বড় একটা ফ্যান। আপনাদের আগেও বলছি যে আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বড় একটা ফ্যান। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা আমার খুব ভালো লাগে। তার যে ইচ্ছা শক্তি, যে একটা প্লেয়ারকে কত দূর নিয়ে যায়, এবং এই 39 বছর বয়সে আপনারা সবাই জানেন সেদিনকার যে একটা বাইসাইকেল কিক করছে, সেই এই 39 বছর বয়সে, মানে 40 সুই সুই এই বছর, এই বয়সে এসেও যে তরুণদেরকে হার মানিয়ে দেয়া এবং বয়সটাকে কিছু মনে না করা, যে বয়সটা জাস্ট সময়ের সাথে চলে যায়, মানে বয়স সে তো চলতে থাকবে, কিন্তু নিজের শরীরের ফিটনেস ফিট রাখা এবং নিয়মিত পারফর্ম করা, এটা বিশাল একটা ব্যাপার। আপনি দেখেন আপনার ইচ্ছা শক্তি কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনার চিন্তা ভাবনা, আপনার চেতনা, মানুষের ইচ্ছা শক্তি চেতনা, এটা যদি সফল থাকে, ভালো থাকে, তো মানুষ অনেক দূর যাইতে পারে। তার কিন্তু বড় একটা উদাহরণ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আপনি দেখেন আমরা সবাই একটা বিষয়ে তর্ক করি, অনেকেই করে যে মেসি সেরা নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেরা। তার মাঝে একটা জরিপ করা হয়েছে যে মেসি সেরা নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেরা। দেখেন এইটা তো আসলে একটা ফ্যান ফলোস থেকে বোঝা যায় যে আসলে কোন প্লেয়ারের জনপ্রিয়তা কতটুকু, মানে কার কতটুকু জনপ্রিয়তা। যার বেশি জনপ্রিয়তা তাকেই তো বলা হয় যে সেই তো সেরা প্লেয়ার। সেরা প্লেয়ার না হইলে তো তার ফলোয়ার বেশি হয় না। ফলোয়ার বেশি আর হয়তো তার খেলা তাকে ভালো লাগে, মানুষের ভালো লাগার কারণে তাকে বেশি পছন্দ করে মানুষ, তাই না? তো সেইখানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু মেসিকে ছাড়িয়ে গেছে। তার মানে এই নয় যে আমি বলতে চাচ্ছি যে মেসি ভালো, সেরা প্লেয়ার না। মেসি বড় প্লেয়ার। আমি আমি আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলতে চাই যে আমার কাছে ব্যক্তিগত মতামত যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর মেসি এই দুইজনই আপনার সেম ক্যাটাগরির প্লেয়ার, একদম সেম। মানে কেউ কারোর চাইতে আউগায়ও নাই, কেউ কারোর চাইতে পিছায়ও নাই। আপনি একমাত্র দেখা যাচ্ছে মেসি বিশ্বকাপ জিতেছে বলে অনেকে বলে যে মেসি সেরা, বা মেসি 2টা ব্যালন ডি'অর বেশি, এই জন্য মেসি সেরা। কিন্তু না, আপনি আমার মনে হয় দুইজনই সমান, দুইজনই মহাতারকা, বড় প্লেয়ার। হ্যাঁ, দুজনেরই তাদের নিজ নিজ দেশের ক্লাবের জন্য অনেক কিছু অর্জন করছে। রোনাল্ডো হয়তো বা বিশ্বকাপ নিতে পারে নাই, বাট সে ক্লাবের হয়ে দলের জন্য অনেক কিছু করছে, নেশনস লিগ জিতছে। তো যে কথাটা হলো, রোনাল্ডোর এই যে একটা নিজস্ব যে একটা চিন্তা শক্তি আর চেতনা, এটা আসলে আমাকে অনেক কিছু অনেক সময় ভাবায়, অনেক কিছু, যে যখন একটা জিনিস চিন্তা হয় যে মানুষের আসলে বয়সটা কোনো ব্যাটার না, ব্যাটারটা হলো মানুষের চিন্তা শক্তি এবং চেতনা। দেখেন এই 900 কততম গোল করার পরও এখনও তার ইচ্ছা 1000 গোল পূর্ণ করার, এবং সে কিন্তু বলে যে আমি এটা পারবো। এই যে তার একটা ইচ্ছা, একটা চেতনা যে আমি পারবো, হ্যাঁ, হাল না ছাড়া, যে না আমি পারবো। আর বলছে যদি না পারি তখন আমি নিজের থেকেই খেলা ছেড়ে দেবো, যদি আমার মনে হয় যে আমি পারতেছি না বা আমি পারবো না, আমার দলের জন্য বা দেশের জন্য আমার কিছু করার নেই, তখন আমি নিজেই ছেড়ে দেবো। বাট চেষ্টা থাকা যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এই চেতনাটা আসলে বড় জিনিস। এবং এই বয়সে এসে তার যে স্কিল ফিটনেস, এখনও যে পরিমাণ পুরো 90 মিনিট মাঠে থাকতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আপনি যদি খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে মাঠে রাখেন, তো ও কিন্তু ফার্স্ট থেকে একদম 90 মিনিট মাঠে কিন্তু একই গতিতে খেলতে থাকে। কিন্তু না যে একটু
কিছুক্ষণ পর ধরেন অনেকে অনেকে অনেক সময় হয় না, অনেক সিনিয়র প্লেয়াররা দেখেছি বয়স হয়ে গেলে তারা কিন্তু একটু কম দৌড়াদৌড়ি করে মাঠে, কিন্তু রোনাল্ডো আপনি দেখবেন কিন্তু সবসময় একই গতিতে খেলাধুলা করে, একই গতিতে থাকে। তার পায়ে বল থাকলে সে দুর্বার হয়ে যায়, সে অদম্য গতিতে চলতে থাকে, তাকে ধরা যায় না। তো এই জিনিসটা আসলে ইচ্ছা শক্তি, এই চেতনাটা আসলে সবার মধ্যে থাকা উচিত। যারা ক্রীড়াবিদ তাদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফলো করা উচিত। এবং আপনি জানেন অনেক ক্রীড়াবিদই আছে যারা রোনাল্ডোকে ফলো করে, রোনাল্ডোকে পছন্দ করে, যে যা দেশের হোক, কিন্তু প্লেয়ার হিসেবে অনেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফলো করে শুধু তার এই ইচ্ছা শক্তি, তার চেতনা, এবং একটা ছেলে গরিব, হ্যাঁ, সেখান থেকে সে কিভাবে নিজের ইচ্ছা শক্তি থাকার কারণে সে আজকে বিশ্বের কত বড় একটা প্লেয়ার। দেখেন আমরা তো আসলে অল্পতেই হাল ছাড়া হয়ে যায়, আমরা একটু জিনিস যদি আমাদের না পাওয়া হয়, আমরা অপূর্ণতা থেকে তাই আমরা হয়তো বা সেই জিনিসটা আর হাল ছেড়ে দিই, যে না এটা আমার দ্বারা হবে না, এটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা একটুতেই হাল ছেড়ে দিই। কিন্তু হাল না ছাড়া, কোনো কিছুতে হাল না ছাড়া অদম্য গতিতে ছুটে চলা, ইচ্ছা শক্তিটাকে, যে না আমি এই পর্যন্ত যাইতে পারবো, আমি চেষ্টা করলে যাইতে পারবো, এই যে হার না মানা, এই ইচ্ছা শক্তিটা সবার থাকার দরকার। এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার একটা বড় উদাহরণ। এবং আমি চাই যে এটা সবাই চায় যে সে তার 1000 গোল পূর্ণ করুক, তারপর সে অবসর নিক। এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগবে যদি সামনের বিশ্বকাপটা সে খেলতে পারে, এবং একটা বিশ্বকাপ রোনাল্ডোরও পাওয়া উচিত, কারণ সে যে ম্যাপের প্লেয়ার সেই হিসাব করলে তার একটা বিশ্বকাপ পাওয়া উচিত আমি মনে করি। এবং দলের সবাই যদি সেই পরিমাণ ওকে সাপোর্ট দিতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে, তো আমার মনে হয় এবার একটা ভালো কিছু আশা করা যায়, যে এবার ভালো কিছু হবে। আপনি দেখেন এবারের গত যে বিশ্বকাপ গেছে সেই বিশ্বকাপটাও খুব ভালো হয়েছিল, পর্তুগাল খুব তরুণ প্রতিভাবান প্লেয়াররা ছিল, ভালো ছিল, কিন্তু ঘটনাক্রমে যাই মরক্কোর কাছে হেরে গেছে। তো এইবার নিশ্চয়ই আমরা চাবো একটা ভালো কিছু, আশা করি রোনাল্ডো যদি লাস্ট বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারে, তো আশা করি ভালো কিছু, আশা করি এবার একটা ভালো কিছু রেজাল্ট আমাদের জন্য আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।